একুশের গল্প জহির রায়হান। লেখক পরিচিত রহির রায়হান 1935 সালে 19শে আগস্ট ফেনী জেলার মজুরপুর গ্রামে জন্মগ্রহণ করেন। তার আসল নাম মোহাম্মদ জহিরুল্লাহ। 1958 সালে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলায় স্নাতক সম্মান ডিগ্রি লাভ করেন। একজন ছোট গল্পকার ও ঔপন্যাসিক হিসাবে জহির রায়হান খ্যাতি অর্জন করেন। তিনি মূলত মধ্যবিত্ত জীবনের রূপকার। চারপাশে মানুষের সুখ দুঃখ আনন্দ বেদনার চিত্র রচনাকে সমৃদ্ধ করছে। সমাজের নানা বৈষম্য ও অসঙ্গতির বিরুদ্ধে তার কণ্ঠ ছিল বলিষ্ঠ। হাজার বছর ধরে বরফগোলা নদী, শেষ বিকালের মেয়ে, আরেক ফাল্গুন ইত্যাদি তার উল্লেখযোগ্য উপন্যাস। বাংলাদেশের একজন খ্যাতিমান চলচ্চিত্রকার হিসাবেও জহির রায়হানের পরিচিতি রয়েছে। স্বাধীনতা যুদ্ধে বাংলাদেশের বিজয় লাভের অল্পকাল পরে 1972 সালের 30শে জানুয়ারি তিনি নিখোঁজ হয় ও শহীদ হন। তার লাশ এখনো পাওয়া যায়নি। বাবারে, তপুকে আবার ফিরে পাবো এ কথা ভুলেও ভাবতে পারিনি কখনো। তপু সে আবার ফিরে আসবে আমাদের মাঝে, ভাবতে অবাক লাগে। 4 বছর আগে যাকে হাইকোর্টের মোড়ে শেষবারের মতো দেখেছিলাম, যাকে জীবনে আর দেখবো বলে স্বপ্নতেও কল্পনা করিনি, সেই তপু ফিরে এসেছে। ও ফিরে আসার পর থেকে আমরা সবাই যেন একটু উদ্বেগিত পড়েছি। রাতে ভালো ঘুম হয় না, যদিও একটু তন্দা আসে, তাও অন্ধকারে হঠাৎ ওর দিকে চোখ পড়লে গা শিউরে উঠে, ভয়ে জ্বর হয়ে যায়, লেপে নিচে দেহটাকে টক টক করে কাঁপে। দিনের বেলা উবাইদুল হক দিনের বেলা 30টা চ্যানেল দিনের বেলা দিনের বেলা ওকে ঘিরে আমরা ছোটোখাটো জটলা পাকাই। খবর পেয়ে অনেকেই দেখতে আসে ওকে। অবাক হয়ে ওর দিকে তাকিয়ে থাকে ওরা। আমরা যে অবাক হই না তা নয়, আমাদের চোখেও বিস্ময় জাগে। 2 বছর আমাদের সাথে ছিল, ওর শ্বাস প্রশ্বাসের খাবারও আমরা খেতাম। সত্যি কি অবাক কাণ্ড! দেখো তো, কে বলবে এ তপু, ওকে চিনাই যাচ্ছে না। ওর মা ডাকো, আমি হলফ বলতে পারি। ও মা, চিনতে পারো নাই আমাকে? আমি তপু, আমি হারিয়ে গিয়েছিলাম। রাস্তা থেকে একজন লোক আমাকে চকলেট দিয়ে নিয়ে গেছিল। তারপর থেকে আমি আর বাসা খুঁজে পাইনি, এবং অনেক দিন পর এখন আমি এক গাড়িতে চড়ে এই কোর্টের মোড়ে এসেছি। তারপরে এই যে আমার বন্ধু বান্ধবরা আমাকে গিয়ে নিয়ে এসেছে। তোমাদেরকে অনেক অসংখ্য ধন্যবাদ। আর ওদেরকে সবাইকে একটু চা নাস্তা দেওয়ার ব্যবস্থা করো। হ্যাঁ হ্যাঁ, সমস্যা নেই। ওকে, হ্যাঁ, চিনবো কি করে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওকে গাইস, বাই বাই।